সংসার হলো প্রতিটি মেয়ের কাছে এমন একটা মায়ের জায়গা যেখানে সারাদিন কাজ করলেও কখনোই ক্লান্তি লাগে না। তাই তো মেয়েরা সংসার ছেড়ে কোথাও যেতে পারে না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। খুব সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরের ভিউটা একটু দেখছিলাম। যদিও এখান থেকে বাইরের ভিউটা তেমন একটা ভালো আসছে না, তবুও ওয়েদারটা অনেক বেশি সুন্দর। তারপর চলে আসলাম সকালে রান্না করার জন্য। সকালে ঘুম থেকে উঠে রান্না করার কি যে একটা প্যারা, যারা সকালে নাস্তা বানান তারাই জানেন। বরাবরই আমি সকালে ঘুম থেকে উঠতে অনেক বেশি আলসেমি করি। আমার সকালে ঘুম থেকে উঠতে একদমই ভালো লাগে না। সকাল হলেই ঘুম যেন আমাকে আরও বেশি চেপে ধরে। তো ভাগ্যক্রমে আমি এমন এক পর্যায়ে পড়েছি যে আমার হাজব্যান্ডের খুব সকাল সকালই ডিউটিতে চলে যেতে হয়। সে তো আজানের পরপরই রেডি হয়ে চলে যায়। তারপর পরে আমি উঠে তারপর সবগুলোকে গুছিয়ে রান্নাটা করে নিই। যদি রান্না দেরি হয়ে যায় তাহলে ওই যে আপনাদের ভাইয়া আর খেয়ে যেতে পারবে না। রান্নার সময় রেডি হয়ে আপনাদের ভাইয়া চলে যাওয়ার পর আমি যখন রান্নাটা শেষ করি 7টার পরে সে আবার চলে আসে শুধুমাত্র খাওয়ার জন্য। খাওয়াটা শেষ করে সে আবার ডিউটিতে চলে যায়। আমি আবার ঘরগুলোকে গুছিয়ে, যেহেতু বাচ্চা আছে, বাচ্চাকে খাইয়ে সব পরিষ্কার করতে একটু ঝামেলাই হয়ে যায়। তো কি আর করার, যে বিষয়টাকে আমি অনেক বেশি ভয় পাই আর সেই বিষয়টাই আমার কাছে এসেছে। ওই যে একটা কথাই আছে, যেখানে ভাগের পয় সেখানে নাকি সন্ধ্যা হয়। আমার বেলায় ঠিক তেমনটাই হয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটি কিন্তু একদম সকাল থেকে শুরু করে দিলাম। সকালবেলায় উঠানে বসে পড়লাম কি কি রান্না করব সেগুলো ভাবার জন্য। আগে যেহেতু মা সব রান্না করে দিত, মাই রান্না করে দিত, শুধু খেতাম। এখন রাতে শোয়ার পরে চিন্তা করি সকালে উঠে কি কি রান্না করব। আচ্ছা, আপনারাও কি আমার মতো রাতে ভেবে রাখেন সকালে কি কি রান্না করবেন? হয়তো সব মেয়েরাই ভেবে রাখেন। রাতে চিন্তা ভাবনা করে রাখলে সকালে রান্না করে বা গুছিয়ে নিতে অনেক বেশি সহজ হয়। তো যাই হোক, আপনাদের ভাইয়া ধুন্দুল নিয়ে এসেছিল। ধুন্দুলটাকে আমি একটু পরিষ্কার করে তারপরে যেভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি, এটাকে ভাজি করব। তরকারির মধ্যে ধুন্দুল কিংবা ঝিঙা, লাউ এগুলো কিন্তু আমি একদমই খেতে পারি না, মানে আমার একদমই পছন্দ না। তো শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি একদিন এই ধুন্দুলটা ভাজি করে দিয়েছিল। আমার এত বেশি ভালো লেগেছিল, এখান থেকে আমি এই ধুন্দুল ভাজির প্রেমে পড়ে গেছি। তো উঠানে বসে একলা ওয়েদারে আমি এই সবগুলো কাজ সেরে নিয়েছি, আর বাকিগুলো স্কিপ করে গিয়েছি। এদিকে সকালের নাস্তায় ধুন্দুল ভাজি সাথে আরও 2টা আইটেম করে আপনাদের ভাইয়াকে খাইয়ে সে ডিউটিতে চলে গেছে। বাচ্চা আবদার করেছে সে কিছু একটা খাবে। তো যেহেতু করে পাউরুটি ছিল, ভাবলাম পাউরুটিটা একটু ভাজি করে দিই ডিম দিয়ে। যদিও স্যান্ডউইচের মতো হবে না, প্রায় অমনটাই হবে। তো এভাবে খেতে আমারও অনেক বেশি ভালো লাগে। তো তার জন্য পাউরুটিগুলো আমি মাঝখান দিয়ে কেটে রেডি করে নিচ্ছিলাম। তারপর 2টা ডিম এনেছি, ডিমটা আমি দিয়ে একটু চিনি দিয়ে একটু রেডি করে রেখেলাম। পাউরুটিকে এভাবে বেজে খেলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমারও যেমন পছন্দ, আপনাদের ভাইয়ার কিংবা আমার বাবুর অনেক বেশি ভালো লাগে। তো মাঝে মাঝে সকালের নাস্তায় এভাবে পাউরুটি দিয়ে ডিম ভাজি দিয়ে খেলে কিন্তু মন্দ লাগে না, অনেকটাই ভালো লাগে। যেহেতু বাঙালি বা গ্রামে বড় হয়েছি, এসব খেয়ে আসলে থাকতে পারি না। তার জন্য 3 বেলা ভাত না হলে চলেই না। বিকালের নাস্তা হিসেবে এটা পারফেক্ট। বিকালে বাচ্চা কি, আমারও অনেক বেশি ক্ষুধা লাগে। ক্ষুধা বলতে শুধু ইচ্ছে করে কিছু একটা খাই। তো বিকালের নাস্তা হিসেবে পাউরুটি, পাস্তা কিংবা নুডলস এগুলো খেলে কিন্তু মন্দ লাগে না।